পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই যুবকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাইপুরে। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1.5 মাস আগে স্থানীয় ঠিকাদারের সঙ্গে পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে যায় ওই যুবক। মঙ্গলবার রাত 9টা নাগাদ ড্রেন পরিষ্কার করতে নেমে ভিতরে মারা যায় বলে সহকর্মীরা পরিবারকে ফোন করে জানিয়েছে। একদিন পর বুধবার দুপুরে দেহ উদ্ধার করে পাঞ্জাব পুলিশ। মৃতদেহকে বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মৃতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বাম নেতা শেখ খলিল ও আরাজুল হক সহ অন্যান্য জনেরা। আমি শুনু যে হারিয়ে গেছি। আরেকবার শুনছি হামতন করছি হারাইলছে না, হাত ছেলে চোখ ঘাতে মরে গেছে না কে ফেলে দিয়েছে, তাহলে হাত ছেলেকে কে মেরে ফেলেছে এনি কহিয়াছি। দিয়ে আমি কান্দা কাটা লাগিয়ে দিয়েছি। তখন কইছে পেয়েছি ফের দিয়ে আমার ছেলে মাছ টাছ কিছু পিনে না, মানে ডগি পিনে নামে অক্সিজেন বলে, ওগুলো পিনে ডাকে, এগুলো পিনে ডাকে, এগুলো কিছু পিনে নাই। হাত ছেলে ফেলে দিয়েছে কি করেছে, নালি থেকে উদ্ধার করেছে ছেলেকে। মানে কিছু কি সন্দেহ হচ্ছে আপনার ছেলেকে মেরে ফেলেছে, কি সন্দেহ হচ্ছে? কি আমার সন্দেহ হয়েছে যে মেরে ফেলে আছে। হ্যাঁ, ছেলেকে কেন আসতে দিলে না বাড়িতে। আমি রাত 8টার সময় কথা বলেছি, আর তারপর থেকে কথা বলতে পারিনি। তাকে বলেছি ফোন লাগাবো, তারপরে আর তার থেকে বলেছে এখানকারই কে বলেছে যে হারিয়ে গেছে। আমি তো 3টার পর থেকে ফোন করছি, তো ফোন উঠাই না, মানে ওই টাইমে ফোন করে প্রত্যেক দিন। আলমগীর আমার বউটি এলাকারই ছেলে। এর ভাই সারা জীবন বাইরে কাজ করে একটা ডাক্তার হয়েছে, কাকাতো ভাই। মোটামুটি চেষ্টা করছে একটু দাঁড়াবার, কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে অবস্থা, এলাকায় কাজ নাই, 100 দিনের কোনো কাজ নাই, সরকারি কোনো পরিকল্পনা নাই, ফলেতে মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে কফিন বন্ধ হয়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে। এগুলো সংসদে দেখা উচিত, এগুলো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেখা উচিত। সাধারণ 21-22 বছর একটা ছেলে, তৎতাজা প্রাণ, তার একটা শিশু কন্যা আছে। এরকম একটা পরিবেশে বাইরে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। শুধু এখানে না, হাজার হাজার শ্রমিক লোক কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। এদের ইমিডিয়েট সরকারের পক্ষ থেকে দেখা উচিত।